হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। দেশ থেকে, দেশে বাইরে থেকে যে যেখানে বসে আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমার ছেলে আজকে সকালে নাস্তা খাওয়ার পরে মাদ্রাসা গিয়েছে, তো আমি একটু জানালার সামনে দিয়ে দাঁড়াই ওকে দেখতেছি, কিন্তু দেখা যায় না, রাস্তার এই পাশ দিয়েও চলে গেছে। বৃষ্টি হইতেছে, ওর আব্বু ছাতা দিয়ে ওকে নিয়ে দিয়ে আসতে গেছে। তা আমি একটু ক্যামেরা বন্দি করে নিয়েছি বৃষ্টিটাকে। কেমন সকাল সকালে বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালো লাগে না। বেশি বৃষ্টি ভালো লাগে না, বেশি গরমও ভালো লাগে না। আমরা কি করব, আল্লাহ আমাদেরকে অনেকটাই ভালো রাখে, যখন যেমন মন চায় তেমনই রাখে, কিন্তু আমাদের বন্দারে ধৈর্য নাই, সহ্য নাই। এই যে দেখতে পাচ্ছেন, অনেক গরম ছিল এই কদিন, ভালো লাগে না। এখন আবার বৃষ্টি, তাও ভালো লাগে না। আল্লাহ আমাদের জন্য কি করবে, আল্লাহ বিপদে আছে, তাই না আপু ভাইয়া? যাই হোক, আল্লাহর সৃষ্টি, আল্লাহ যেমন করেছে তেমনই। আল্লাহর খুশি, আল্লাহ যা করে ভালোই ভালোর জন্যই করেছে। তো আমি এখন চলে এসেছি বাসায়। আপনাদের ভাইয়া আমার ছেলেকে মাদ্রাসা দিয়ে বাজারে গিয়েছে, আসার সময় এই বাজারগুলো নিয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ডালাতে নিয়েছি কাসকি মাছ, তাজা কাসকি মাছগুলো একদম ফ্রেশ ছিল, অনেকটা ভালো লাগছে সতেজ মাছগুলা। আর এখানে আছে পোয়া মাছ। তো ডাক্তারে বলছে আমাকে যে সাগরের মাছ খাইতে। তো মাঝে মাঝে মন চাইলে নিয়ে আসে। মন চাইলে কি, টাকার পরিমাণ যদি হিসাব করি তাহলে তো আর হয় না। যদি তার মন চায়, পকেটে টাকা থাকে, মাছ কেনার মতো বেশি, তো মাঝে মাঝে নিয়ে আসে। যার সাধ্য যেরকম সে সেরকম হয়তো করবে না। তো শুকর আলহামদুলিল্লাহ। আমরা গৃহিণীরা একটু বুঝে শুনে চলতে হয় সংসারে। স্বামীরা বা হাজব্যান্ড, সবার হাজব্যান্ড বা স্বামী যাই বলুন, মন মতো বাজার করে, বা অনেক আপু বাজার করে, কিন্তু আমি বাজার করি না। আমার হাজব্যান্ড আমাকে বাজার করতে দেয় না, উনি নিয়ে আসে। আমার থেকে ভালো লাগে বাজারে যাইতে, বাজার করতে। অনেক আপুরা দিয়ে করে, আমার ভালো লাগে, কিন্তু আমার শখ হয়, কিন্তু আমার হাজব্যান্ড আমার যাইতে দেয় না। তো হাজব্যান্ডের মত বিনিময়ে যেরকম এরকমই, তো মত মতো চলতে হয়। তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার হাজব্যান্ডকে ভালো রাখুক, সুস্থ রাখুক, নেক হায়াত দান করুক। তো আজকে যে বাজারগুলো নিয়ে এসেছে, এখানে বরবটি দেখেন আমি ডালার সময় কি অবস্থা করেছি, এলোমেলো করে নিয়েছি। কি সুন্দর গোছানো ছিল, ডালার সময় এলোমেলো হয়ে গেছে। যে ধনিয়া পাতা আছে। তো কি কি বাজার দেখতে পাচ্ছেন এখানে আছে। এই যে মাছ আছে 4 রকমের। এই যে এখানে আমি সবজিগুলো গুছিয়ে নিয়েছি, ধনিয়া পাতাগুলো বেছে নিয়েছি। এখানে বরবটি আছে, কলা আছে, লাউ আছে। তারপরে যে পোয়া মাছ, কাসকি মাছ, এখানে চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ দিয়ে আজকে লাউ রান্না করব। লাউটা ফ্রিজে রাখবো না, লাউটা সতেজ তাজা তাজাই রান্না করলে ভালো লাগে। এখানে রুই মাছ ছিল, রুই মাছ একটু আইসগুলো ফেলে নিয়ে এসেছে। আমার তো এরকমই ভালো লাগে, বড় বড় পিস ভালো লাগে না। ওনারা বড় করে কেটে দেয়। যাদের থেকে আমরা মাছ কিনি বা ইয়াপুর, আপনারা সবাই জানেন, বাজার থেকে মাছ কাটলে অনেক বড় বড় পিস করে দেয়, ভালো লাগে না। তো যেদিন মাছের বাজারটা করা হয় ওই দিন একটু ঝামেলা বেশি হয়। সবগুলো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখতে হয়। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রাখি। আমি কখনো আস্তা মাছ, ইলিশ মাছ ছাড়া আমি কোনো মাছ ফ্রিজে আস্তা রাখি না। মাঝে মাঝে চিংড়ি মাছও রাখা যায়, কিন্তু এসব মাছ আছে না, ফ্রিজে রাখা যায় না কুটা ছাড়া। তা আমি এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে রুই মাছ নিয়ে এসেছি। এখানে এই যে 4 পটলা করেছি ফলি করে। তো আমার সংসার যেরকম লাগবে আমি ওইরকম করে নিয়েছি। আমরা গৃহিণীরা একটু বুঝে শুনে সংসারটা চালাতে হয়। আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে এসেছে, দিয়ে কী হয়েছে, আমি কি সবকে একসাথে খাবো নাকি? একটু বুঝে শুনে তো অবশ্যই চলতেই হবে, তাহলে তো সংসারে একটু ভালো হয়। আমরা বুঝে শুনে চললে সংসারের একটু আয় হবে সব সময়। এই যে মাছ, আমি পোয়া মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে এখন এই যে একটা ফলিতে করে দুটা দুটা করে আলাদা করে নিয়েছি। কারণ 4টা একসাথে রান্না করব না, দুটা করে 2 দিন রান্না করতে পারবো, এই আর কি। তো আমি আলাদা করে যে এক প্যাকেটে একটু আলাদা করে নিয়ে রাখবো, যাতে লোয়ার সময় একটু সুবিধা হয়। যেদিন রান্না করব ওই দিন শর্ট করে যাতে আলাদা করে নিতে পারি, এই কারণে একই প্যাকেটে কিন্তু একটু ভিন্ন রকম করে রেখেছি। দেখতে পাচ্ছেন আমি এখানে ভাতর বসাই দিয়েছি, ভাত বলক এসে গেছে। তা আমার ভাত বলক আসার সময় আমি এই যে কাজটা করে থাকি, উপরের এই যে ফানাগুলো আমি ফেলে দেই, তাতে ভাত একদম ঝরঝরা হয়, ভালো লাগে। কিন্তু এই ফেনাগুলো না ফেলে না ভাত কেমন জানি আমার ভালো লাগে না। আমি সবসময় এই কাজটা করি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি, কেমন হয়েছে বলবেন। হয়তো আপনারা অনেকে খেয়াল করছেন, অনেকে খেয়াল করেন না। এই কাজটা হয়তো অনেকের ভালো হবে, এই কারণে বলে দিলাম।
তো আমি এখানে চিংড়ি মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করবো। এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং চিংড়ি মাছ, আদা রসুন বাটা দিলাম, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে ভালো মতো কষিয়ে নিয়েছি। আমি এখানে লাউ ধুয়ে তারপর কেটে নিয়েছি। লাউ ধুয়ে মানে কাটার পরে ধোয়া যায় না, তাই আমি আগেই ধুয়ে কেটে নিয়ে রেখে দিয়েছি। এখন বসাবো, তো কষানিও যে ভালো মতো হয়ে যাইতেছে। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, কারণ বেশি ভাজলে ভালো লাগে না, শুটকি শুটকি গন্ধ কয়। তো একটু হালকা মশলার মতো কষানি হয়ে গেছে, আমি দিয়ে দিলাম লাউ। তো আমি আজকে লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করব, কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বলছে আরেকটা জিনিস দিতে। তো আরেকটা জিনিস কি দিব এখন দেখতে পাবেন আপনারা। লাউর সাথে আরেকটা জিনিস কি দিতে বলছে আমার হাজব্যান্ডের পছন্দ মতো আজকে লাউ চিংড়ির সাথে একটা জিনিস দিয়ে ওই সবজিটা রান্না করব। তো আমি আগে থেকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছি মসুরের ডালগুলোকে। ভিজিয়ে রেখে দেওয়ার পর আমি ধুয়ে তারপর একটা চালনিতে রেখে দিয়েছি। এখন লাউ দেওয়ার পরে এই যে ডালগুলো ভালো মতো এই যে উপরে দিয়ে নাড়াচাড়া করে দিয়ে আমি এভাবে রান্না করব আজকে। আমার হাজব্যান্ড লাউ চিংড়ির সাথে আমাকে এই ডালগুলো দিতে বলেছে, কয়েকটু ডাল দিও, ভালো লাগবে আরও। তো দেখি, আমি এরকম রান্না করি নাই, আজকে হাজব্যান্ডের পছন্দ মতো রান্না করে দেখি কেমন হয়। তো এখানে আমার লাউ চিংড়ি রান্না হয়ে গিয়েছে। একটা ছোটো পাতিলে নিয়েছি, কারণ রান্নার সময় তো বেশি দেখা গেছে, এখন কমে রান্না হয়ে গেছে। ভালোই যাক আলহামদুলিল্লাহ। তো ছোটো পাতিলে নিয়েছি, ভালোই হয়েছে। বড় পাতিল ভালো লাগে না। তো নিয়ে যে এখন নামানোর আগ দিয়ে আমি এখন ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি।